নমস্কার বন্ধুরা, আবারও একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি আছি ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা। হ্যাঁ, আমি দীঘার, এটা হচ্ছে মোহনা, আর এই মোহনার মধ্যেই আমি একটি বালুয়াট আপনাদের করে দেখাবো। তো আমি প্রথমে একটি কাঠির সাহায্যে ছবিটি বানিয়ে ফেলেছি, দেখুন। তো বুঝতেই পারছেন আমি একটি মাছের পেন্টিং বা ড্রয়িং করেছি। তো এই মোহনার মধ্যে মাছ খুবই বিখ্যাত। এই মোহনাতে অসংখ্য মাছ পাওয়া যায় বিভিন্ন দেশ দূর দূরান্ত থেকে। এখানে বড় বড় মাছের আড়ত রয়েছে, আর ওই আড়তে বড় বড় ইলিশ, লবস্টার, বচিংড়ি, সমুদ্র ক্যাংড়া, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তো সেই হিসাবেই আমি এখানে মাছের এই আর্টটি করতে চেয়েছি। তো এবারও আমি এই ধরনের কাজটি করার জন্য সেই ধরনের সামগ্রী বা টুলস, যন্ত্রপাতি ব্যবহার বা আনতে পারিনি। তো এই সমুদ্র সৈকতেই পড়ে থাকা কিছু নৌকার টুকরো, জলের বোতল, এইসব দিয়ে আমি মাছটি করার চেষ্টা করছি। তো দেখুন আমার এই মাছটি কীভাবে আমি কমপ্লিট করি। প্রথমে আমি মাছের মুড়ো বাট মাথাটা করার চেষ্টা করেছি, তারপর পেট এবং লেজাটা, আর ধীরে ধীরে মাছের শেপটাও আমার চলে এসেছে। এবার আমি একটি কাঠির সাহায্যে তো মাছের ঠোঁটটিকে ভালো করে বানাবার চেষ্টা করছি। তো আমার হাতে দেখুন যেটি দিয়ে আমি বালিগুলো কেটে ফেলাবার চেষ্টা করছি, এটি একটি ফাইবারের বোর্ড। এটা এই নৌকারই একটা ভাঙা অংশ, আর পাশে একটা ভাঙা নৌকা রয়েছে। তো এই নৌকাটাতে আমার এই মাছটি খুবই একটি সুন্দর লাগবে, তাই আমি নৌকাটার পাশে এটি করার চেষ্টা করেছি। তো দেখুন আমি ধীরে ধীরে ঠোঁটটা এবং চোখ এবং নাক সবই করার চেষ্টা করব। তো এভাবেই আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার এই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না। যারা আমার এই চ্যানেলে নতুন, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সকলকেই বলছি, আপনাদের লাইক এবং কমেন্ট পেলে আমি এই ধরনের কাজ করা অনেক উৎসাহ এবং আনন্দিত পাই। তো ধীরে ধীরে আমি তো ছবিটা কমপ্লিট করেই ফেলবো। তো আপনারা দেখুন আমি কিভাবে ডিটেলিংটা করছি। তো দীঘায় যারা এসেছেন বা যারা আসেননি তারা হয়তো জানেন যে মোহনার মধ্যে যেমন মাছের আড়ত রয়েছে বড় বড়, তো ঠিক এই সমুদ্র গা ঘেঁষে একদম সমুদ্রের মধ্যেই আপনাদের বসে চা, টিফিন, কফি সবই খেতে পারবেন। প্রচণ্ড খাবার দোকান স্টল রয়েছে এবং এখানে অনেক মেলা দোকান আছে। তো আপনাদের পছন্দের জিনিস কেনাকাটা করতে পারবেন। তো আপনারা দীঘা আসুন, উপভোগ করুন। পশ্চিমবঙ্গের মধ্যেই আপনাদের খুবই কাছের সমুদ্র, দীঘার সমুদ্র সৈকত। আর এই দীঘার মধ্যেই আপনারা পুরীর অনুভূতি পাবেন, পুরীর সমুদ্র সৈকতের অনুভূতি পাবেন আপনারা, কারণ এখানে একটি বিশাল বড় জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে, অলরেডি হয়ে এসেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো সেই মন্দির উদ্বোধন হতে চলেছে। তাই অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এইরকম একটি বড় স্থাপত্য গড়ে তোলার জন্য। আর দীঘার মান এবং পপুলারিটি আরও উন্নত হোক এবং বেড়ে উঠুক। তো দেখুন আমার এই মাছটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি একটি জলের বোতলের একটা অংশ দিয়ে মাছের চোখটি কমপ্লিট করার চেষ্টা করছি। আর এখন আমি করছি মাছের আঁশ, আর এই আঁশটি করার জন্য আমি নিয়েছি একটা অ্যাসবেস্টার বালি সিমেন্টের, ওখানেই আশপাশে পড়েছিল। তো ওটা দিয়ে আমার খুব সুবিধা হয়েছে মাছের আঁশটি করার জন্য, কারণ ওটি বাঁকা ছিল, একদম আঁশেরই মতো শেপটা আনার জন্য। আরও হয়তো ফিনিশিং, আরও সৌন্দর্য হয়তো সৃষ্টি করা যেত। তো সময়ের অভাব আর টুলস না থাকার কারণে মাছটি আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই মাছের যদি আমরা একটু আবির বা রং
ইউজ করতাম, তো মাছটি আরও জীবন্ত হয়ে উঠতো। তো এইভাবে অ্যাকচুয়ালি একটা শিল্প বানানো হয়ে থাকে। তো আরও যেসব বড় বড় বালু শিল্পগুলো হয়ে থাকে, তো তার জন্যে দেখেছি যে অনেক বালি জড়ো করে তার মধ্যে জল ঢেলে ঢেলে সেই বালিটাকে টাইট করা হয়, তারপর সেটাকে ছুরির মাধ্যমে কেটে কেটে কোনো মডেল বা কোনো মন্দির বা কোনো কিছু একটি বানানো হয়ে থাকে। তো আমি এখানে পড়ে থাকা বালিকেই যেমন জড়ো করে একটা মাছের শেপ দিয়েছি। তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন আমার এই মাছটি কেমন হয়েছে। সত্যি কথা বলতে বাঙালির প্রিয় খাবারই হচ্ছে মাছ। বাঙালি সারা জীবন মাছে ভাতে থাকার একটি অভ্যেস। তাই আমি যেমন মাছের যেমন বিভিন্ন পদ বা ভ্যারাইটিস রয়েছে, তাই মাছটাই আমি এখানে বেছে নিয়েছি করার জন্য। আর পাশেই মাছের আড়ত, তো মানুষ যেমন আড়তে গিয়ে মাছ দেখছে, তেমন আমি সমুদ্র সৈকতের ধারে এসেও একটি মাছ আপনাদেরকে উপহার দিচ্ছি। তো দেখুন আমার মাছটি কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আমি আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। সমুদ্রের জল অনেকটা নেমে গেছে। আমি শুরু করেছিলাম প্রায় এটা আমার সময় লেগে গেছে আধ ঘন্টা। তো নমস্কার, ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরো দেখার ও শোনার জন্য। তো কচুপাতা আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল, আবারও দেখা হবে, আবারও কথা হবে। বাই।